নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো বাঁধাকপির কচুরি। বাঁধাকপি শেষ হওয়ার আগেই এই কচুরিগুলি একদিন হলো বাড়িতে তৈরি করে দেখুন। খেতে ভীষণ মজাদার হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় সসের সঙ্গে বা চায়ের সঙ্গে তৈরি করে পরিবেশন করতে পারেন। বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে। কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বাঁধাকপির কচুরি তৈরি করার জন্য প্রথমে একটা বাঁধাকপিকে 4 ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি যেইভাবে কাটছি ঠিক এইভাবেই বাঁধাকপিটা কাটতে হবে। বাঁধাকপির কচুরি তৈরি করার জন্য বাঁধাকপিটাকে চিকন চিকন করে কাটলে খেতে আরও বেশি ভালো লাগে। পুরোটা বাঁধাকপির টুকরো কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন কতটা চিকন তৈরি হয়েছে। এখন মোটা দানার গ্রেটারটা দিয়ে একটা আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিকন চিকন করে আলুটা কেটেও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপি আলু নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দেব। বাঁধাকপি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট বাঁধাকপি আলু সেদ্ধ করে নেব। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কচুরিগুলি ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটা আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন আটাটা খুব ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করব। ডোটা যেন খুব বেশি নরমও না হয়, খুব বেশি শক্ত না হয়, এইভাবেই ডোটা তৈরি করতে হবে। আর একেবারে পুরোটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন। দেখুন ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ডোটার উপর হালকা একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে আর ডোটা ড্রাই হবে না। অন্যদিকে দেখুন বাঁধাকপি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছালনির উপর নামিয়ে নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন পেস্ট করেও দিতে পারেন। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। একটু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা একটু সময় ভেজে নেব। আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও মশলাটা ভাজতে পারেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবেন। এখন বাঁধাকপি আর আলু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট আলু বাঁধাকপি রান্না করে নেব। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন চিনির গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনির পাউডার ছিল, তাই 1 টিস্পুন চিনির গুঁড়ো দিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে ডোটাকে একটু সময় মথে নিচ্ছি। তারপর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা রুটি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেই লেচিগুলি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিতে হবে। আর রুটিটা যেন খুব বেশি পাতলাও না হয়, আবার যেন ভারীও না হয়। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। এখন একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর বাদবাকি অংশটা তুলে নিয়েছি। এখন একটা লুচির উপর অল্প অল্প করে বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি। আর চারপাশে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি। তাহলে খুব ভালো করে সিলটা হয়ে যাবে। দেখুন আরেকটা লুচি উপরে দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। তাহলে কিন্তু আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। আর সাইডের ধারগুলি এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আর কচুরিগুলি দেখতেও ভালো লাগে। দেখুন একটা কচুরি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি কচুরি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কিছু কচুরি আমি তৈরি করে নিয়েছি। এখন কচুরিগুলি ভেজে নেব। কচুরিগুলি যখন ভাজবেন তখন তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর এক এক করে কচুরিগুলি দিয়ে দেবেন।
সবগুলি কচুরি দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে করে দেবেন। আর ফ্রাইং প্যানটা এইভাবে একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন কচুরির উপরও তেলটা লেগে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কচুরিগুলি ভাজবেন, তাহলে দেখবেন সবগুলি কচুরি একদম খাস্তা তৈরি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে বাঁধাকপির কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। দেখুন সবগুলি কচুরি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।